মধ্যযুগীয় বর্বরতা, চরম নৃশংসতা, এক অসহায়া মহিলাকে মেরে পঙ্গু করে দিল একদল উন্মত্ত জ্ঞানশূন্য মহিলা। ঘটনায় চতুর্দিকে ছিছি রব, পুলিশ ঠুঁটো জগন্নাথ। এক্ষেত্রে সহিষ্ণুতা আর একাংশ নারীদের মমত্ববোধ যেন ধুলোয় ধূসরিত। কি করলেন এরা, যা নাকি মধ্যযুগীয় নারকীয়তা এবং বর্বরতাকেও হার মানায়? চরম নৃশংসতা। বিবস্ত্র করে এক অসহায়া মহিলাকে মেরে পঙ্গু করে দিল সংঘবদ্ধ জ্ঞানশূন্য মহিলারা। পাশ থেকে আসছিল পুরুষদের আঙ্গুলি হেলন। কিভাবে ওই মহিলার উপর বর্বরচিত অত্যাচার করতে হবে সে নির্দেশ মতো চুলের মুঠি ধরে টেনে হেঁচড়ে রাস্তায় ফেলে নির্বিচারে কিল ঘুষি লাথি। প্রাণ রক্ষার তাগিদে আক্রান্ত মহিলার আত্মচিৎকারে আকাশ বাতাস সর্বোপরি পরিবেশ ভারী হয়ে উঠলেও হামলাকারী ওই মমতাহীন একাংশ নারীদের হৃদয় গলেনি। প্রাণ রক্ষার তাগিদে আর্তনাদ করছিলেন এই অসহায়া। কিন্তু তথাকথিত এই ভদ্র সমাজের কেউ বা কোনো সৎজন ওই মহিলার সহায়তায় এগিয়ে আসেনি। কখনো হাত পা বেঁধে নির্মম নৃশংসতা, ক্রমেই বাড়ছিল তার উপর বর্বরতা। কি সাংঘাতিক ভয়ঙ্কর ঘটনা! ঘটনাটি ঘটেছে লংতরা ভ্যালি মহকুমা মনু থানাধীন শিববাড়ি সাতকাঠ এলাকায়। ঠিক বাম জমানার আগরতলা চন্দ্রপুরের টাটা কালীবাড়ি ঘটনার পুনরাবৃত্তি। বর্তমানে যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত তারা ওই টাটা কালীবাড়ির ঘটনায় বিরোধী হিসেবে প্রতিবাদী ঝড় তুলেছিলেন। আজ কিন্তু সেই ক্ষমতাসীনরা নিশ্চুপ, নিস্তব্ধ, মুখে কুলুপ। এবং যারা বর্তমানে বিরোধী হিসেবে দায়িত্ব পালন করছেন সাতকাঠের ওই নারী নির্যাতনের ঘটনায় রহস্যজনক কারণে নির্বিকার। শেষ পর্যন্ত পুলিশ এসে ওই আক্রান্ত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কোনো মামলা নেয়নি। কেন পুলিশের অজ্ঞতা? পুলিশ কিন্তু এক্ষেত্রে সুমোটো মামলা নিতে পারত, তা না করে আক্রমণকারীদের প্রশ্রয় দিল। আক্রান্ত মহিলা বর্তমানে মনুঘাট কমিউনিটি হেলথ সেন্টারের মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন। মহিলাগুলো জমাই আমার বাড়ির কালকে আইছি, আইয়া ফোন করে ওটা আমি বইতে পারছি না। আমার মোবাইলে আছে মোবাইল পাচ্ছিল বোনের দ্বারা ফোন করবো, বোন বাড়িতে যখন আইছি আর ফোন করার সুযোগ দিচ্ছে না। আমার আইয়া দিয়ে তারা নাইট দূর হচ্ছে, নাইট উঠে সিরিয়া তারা আমার তারপরে মাইরা দিরা তারা বাড়ির থেকে হেঁচড়ে লইয়া গেছে নিয়ে বাড়িতে রাস্তা নিয়ে আমার খুব মার লাইটটা নিয়ে আমার জোড়া জোড়াই তখন মানে কষ্টাই লেগেছে না জোড়া ছুটে গেছে, করতে পারি না স্যার। আমার এই অবস্থা আমি আর বাঁচতাম না স্যার। তার উপর এই বর্বরচিত হামলার ক্ষেত্রে যে একাংশ পুরুষও জড়িত ছিল তাদের সবার নামধাম বলে সে কথাও জানালেন ওই আক্রান্ত মহিলা। আমার করছে গিরি, প্রভাতগিরি, পবনগিরি, বাদলগিরি, চম্পাগিরি, সঞ্জ বউর নাম আমি ছিলি না, আমার বাবা জানতো। রমার বউর নাম আমি জানি না, বাবা জানবো স্যার। আমি সবার নাম জানি না, কিন্তু থাকলে কি সবার নাম জানি না। আমি তো আমার বাবার দেখাশোনা করি, মা একটা প্যারালাইসিস, চোখ দুই চোখ অন্ধ, বাইর করে বাবা কষ্ট করে। বাবার দেখাশোনা করি, যাই স্বামীর বাড়ি থেকে, তার মনের ভিতরে হিংসা লাগে বাবার দেখাশোনা করি করে। আর এগুলো আমি বলে ব্যবসা হতে গেলে আমার মা বাবার বলে খাওয়াই ব্যবসা করে এটা লই আমার দূর আমি। কার্যত ওই মহিলার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে তার উপর এই মধ্যযুগীয় বর্বরচিত হামলা আক্রমণ। জেনে রাখা ভালো, 2016 সালে পরকীয়া কোনো ফৌজদারি অপরাধ নয় বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এছাড়া কেউ যদি কোনো অপরাধ করেও থাকে তাকে শাস্তি দেওয়ার অধিকার কিন্তু কোনোভাবেই জনসাধারণের হাতে নেই। আইন হাতে নেওয়ার অধিকার কারণ নেই, আদালত রয়েছে, আছে পুলিশ। কিন্তু এক্ষেত্রে যা ঘটল তা পুরোপুরি উল্টো। উপরন্তু এই অসহায় মহিলার উপর বর্বরচিত হামলার ঘটনায় মনু থানায় পুলিশ ঠুটু জগন্নাথের ভূমিকায় অবতীর্ণ। একাংশ পুলিশ না হয় অথর্ব, রাজ্যের মানবাধিকার কমিশন রয়েছে, আছে বিভিন্ন মানবাধিকার সংগঠন, এছাড়া আছে মহিলা কমিশন,
তাদের অন্তত এই সাতকাঠ এলাকার বর্বরচিত নারী নির্যাতনের ঘটনায় এখন আর চুপ করে কর্তব্যহীন হয়ে বসে থাকার উপায় নেই। তারা সক্রিয় হলে এই অসহায়া মহিলা হয়তো বিচার পাবেন বলে এখন আশায় বুক বাঁধছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। ঘটনার পরবর্তী মোড় কোন দিকে নেয় সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।